বাংলাদেশ ফুটবল এবং বাফুফে এদের নাটক দেখার জন্য সিনেমা হলে টিকিট কাটার কোনো দরকার নাই ভাই। ঘরে বসে ওনারা আমাদের যে বিনোদন দেন তা অস্কার পাওয়ার যোগ্য। এই যেমন ধরুন, সামনেই মালদ্বীপে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট, আর তার জন্য আমাদের হেড কোচ মারুফুল হক সাহেব 32 সদস্যের এক বিশাল প্রাথমিক দল ঘোষণা করেছেন। কিন্তু এই স্কোয়াডে দেখার পর ফুটবল ফ্যানদের চুক্ত কপালে। কেন জানেন? কারণ এই দলে কোনো অরিজিন বা প্রবাসী ফুটবলার নাই। পুরো দল যেন একেবারে 100% খাঁটি দেশি গাওয়া ঘি। প্রবাসীদের ছাড়া বাফুফে আর মারুফুল হক মিলে এমন এক স্কোয়াড বানিয়েছেন যা দেখে দেশের ফুটবল প্রেমীরা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। চলুন ব্যাকস্টেজের কাহিনীটা একটু জেনে নিই। কেন এই দলে কোনো প্রবাসী নাই? বাফুফের কাছে কিন্তু রেডিমেড ও জেনুইন সব অজুহাত আছে বস। তানিল নাকি ছিটকে গেছেন ইনজুরির কারণে, ঠিক আছে এটা মানা গেল, কিন্তু ওনার নাকি অনেক ব্যস্ততা। শুধু তাই না, এই স্কোয়াডে জায়গা হয়নি কিউবা, ইউসুফ জিদান কিংবা ইব্রাহিম নওয়াজের মতো পরীক্ষিত প্লেয়ারদেরও। এদেরকে কেন ডাকা হলো না তার কোনো লজিক্যাল উত্তর মারুফুল হক সাহেবের পকেটে নাই। ওনারা মনে হয় ভাবছেন মালদ্বীপে ওনারা ফুটবল খেলতে যাচ্ছেন না, যাচ্ছেন সমুদ্র সৈকতে হাওয়া খেতে। এখন প্রশ্ন হলো, মারুফুল হক সাহেব কি আসলেই কোনো মহাপরিকল্পনা নিয়ে দল সাজিয়েছেন, নাকি বাফুফের কর্মকর্তারা ওনার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলেছেন, মারুফ ভাই প্রবাসীদের বেশি ভাব দিন না, আমাদের লোকাল সিন্ডিকেটের ছেলেদের একটু সুযোগ করে দেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যখনই কোনো ভালো প্রবাসী প্লেয়ার দলে আসে আমাদের লোকাল কোচ আর কর্মকর্তাদের বুক কাঁপতে শুরু করে। ওনাদের মনে হয় ভয় লাগে প্রবাসীরা এসে ভালো খেললে ওনাদের পছন্দের অলস প্লেয়ারদের সাইড বেঞ্চে বসতে হবে। এই নোংরা মানসিকতা আর সস্তা রাজনীতির কারণেই কি কিউবা বা জিদানে ছুড়ে ফেলা দেওয়া হইল? মারুফুল হক সাহেব তো দেশি পেপগার দল আসতে ভালোবাসেন, কিন্তু ওনার এই প্রবাসী মুক্ত ফর্মুলা যদি মালদ্বীপে গিয়ে ধপাস করে পড়ে, তখন ওনার এই কোচিং ডিগ্রির ওজনটা কোথায় গিয়ে দাঁড়াবে তা উনি নিজেই ভালো জানেন। 32 জনের এই বিশাল বহর নিয়ে বাফুফে এখন মালদ্বীপে নামবে। প্রতিপক্ষ দলগুলো অলরেডি হাসাহাসি শুরু করে দিয়েছে। আধুনিক ফুটবলে যেখানে প্রতিটা দেশ নিজেদের প্রবাসী ফুটবলারদের খুঁজে খুঁজে এনে স্কোয়াড ভারী করছে, সেখানে বাংলাদেশ উল্টো হাঁটা শুরু করছে। আমাদের প্লেয়ারদের ফিটনেস আর টেকনিকের যা অবস্থা, তাতে প্রবাসী প্লেয়ারদের ক্রিয়েটিভিটি ছাড়া মাঝমাঠ আর অ্যাটাকিং লাইনে ধার আসাই কঠিন। কিন্তু বাফুফের কর্মকর্তাদের মাথায় তো ফুটবল ঢোকে না, ওনাদের মাথায় ঢোকে শুধু বিদেশ ট্যুরের আনন্দ। কাজের কাজ কাজের সময় জিরো, কিন্তু দল ঘোষণার সময় ওনাদের ভাবখানা এমন থাকে যেন এবার আমরা বিশ্বকাপ ট্রফিটাই নিয়ে আসবো। যাই বলেন বস, মারুফুল হকের এই দেশের স্কোয়াড আর বাফুফের এই তুঘলকি কাণ্ড নিয়ে ট্রল না করে থাকা যায় না। এই 32 জনের স্কোয়াড নিয়ে আপনাদের মতামত কি? তানিল রোনালদের ছাড়া আর কিউবা জিদানদের বাদ দিয়ে বাংলাদেশ কি আসলে মালদ্বীপে সম্মান বাঁচাতে পারবে, নাকি বরাবরের মতো র্যাঙ্কিং আর তলার দিকে নামিয়ে দিয়ে আমাদের কর্মকর্তারা ছুটটাই পরে দেশে ফেরত আসবেন?